আসসালামু আলাইকুম। আমার নৈশ অভিযানের একটা অধ্যায় আপনাদেরকে বলি। গিয়েছিলাম চট্টগ্রাম শহরে। সো সেখানে কিছুদিন বেড়ানোর সুবাদে মানে একটা দাওয়াতের সুবাদে ছিলাম। সো স্বাধীনতা কমপ্লেক্স ঘুরতে গেলাম। মূল উদ্দেশ্য ছিল মানে দই ফুচকা খাবো। কিছুদিন ধরে খুব ইচ্ছা করতেছিল দই ফুচকা খাবো, বাইরে বের হওয়া হয় না। তো নতুন জায়গায় আবার হঠাৎ করে একটু মানে একটা রিলেটিভের বিয়েতে আসলাম। তো মনে হলো যে চল কিছু করি, তো বলে চল স্বাধীনতা কমপ্লেক্স যাই। তো স্বাধীনতা কমপ্লেক্স যেয়ে পাই নাই, দেন আমরা ধীরে ধীরে চলে আসলাম কর্ণফুলী ব্রিজ। আর কর্ণফুলী ব্রিজে এসে মানে মনটা যেমন উতাল পাতাল হাওয়ায় একাকিত্ব চলে আসে, আমার লাইফটা তেমন হয়ে গেল। এত বড় একটা ব্রিজে মানে খুব ভালো লাগতেছিল, একা একা হাঁটতেছিলাম পরিচিত জনদের থেকে একটু দূরত্ব ম্যানেজ করে নিয়ে। যেমন নদী, চারপাশে আলো শহর, তারপরেও নদীটা একদম দেখেন পুরো নিস্তবতায় ভরা, ঠিক আমার লাইফটার মতো। চারদিকে দেখলে মনে হবে বাইরে থেকে অনেক লাইটিং, বাট ভিতরে নিস্তবতায় ভরা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা মানে দ্রুতই সমস্যার সমাধান করবেন, আমি এটা সবসময় আশা করি। কারণ আল্লাহর উপরে সবসময় ভরসা রাখি, তিনি কখনো মানুষকে নিরাশ করে না তার বান্দাদেরকে। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতেছিলাম, এপাশ থেকে ওপাশে গাড়ি যাচ্ছিল এবং বিশাল ব্রিজটা দেখে আসলে অবাক হয়েছি। যেহেতু আমি খুলনার মেয়ে, রাজবাড়ির মেয়ে, সেই হিসাবে দুই স্থানে এত বড় ব্রিজ হয় নাই। রূপসা ব্রিজ হলেও এত বড় ব্রিজ না খুলনার। সো দেখতেছেন মাথার উপরে চাঁদ, চারপাশে লাইট, সব মিলে আমি একদম মানে পুরো বোবা হয়ে গেছি। পুরো ব্রিজে দাঁড়িয়ে নদীটা উপভোগ করতেছিলাম এবং নিজের একা থাকাটা আরও বেশি ভালো লাগতেছিল। মানে জীবনের প্রত্যেকটা স্তর সময় ভাবা যায় যখন আপনি একা থাকবেন কোনো সুন্দর একটা আবহাওয়ায়, তখন দেখবেন কি আপনি নিজের থেকে অনেক 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 কিছু নিজের সমস্যার সমাধান করে ফেলতে পারছেন। আলহামদুলিল্লাহ আগামীতে সমস্যার সমাধান হবে। অনেক কিছুই হার্ড লাইনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমার পেছনে যে ট্র্যাকটা দেখছেন, অনেকগুলো ছেলে বক্স নিয়ে আসছে, ডিজে বক্স নিয়ে ঠিক ব্রিজের ওইখানে দাঁড়িয়ে খুব হই হুল্লোড় করে নাচ গান করতেছে। আসলে কি জানেন, ছোটোবেলাটাই ভালো ছিলাম। দিন যত গেছে, যত বড় হয়েছি, টেনশন তত লাইফে চলে আসছে। এই বাচ্চাগুলোকে দেখে ভাবতেছিলাম তাই, এরা পুরো ব্রিজে অনেকক্ষণ দাঁড়িয়ে মানে ডিজে বক্স বাজাচ্ছিল, নাচ গান করতেছিল। সো তখন মনে হচ্ছিল যে শৈশবে ভালো ছিলাম, কেন যে বড় হলাম। আর বড় হওয়ার সাথে সাথে লাইফের যত বিপদ আছে সেগুলো নিয়ে ভাবা শুরু হলো। সব মিলে এক মিশ্র অনুভূতি ছিল ভিতরে। তার সাথে ছিল এক অদ্ভুত পরিবেশ, মানে আমার কাছে এটা মানে ব্যাখ্যা করার মতো ছিল না। অনেক অনেক জিনিসই ভাবা যায়। আমি রাত্রে সহজে বের হই না, বাট ওই দিনকে আমার খুব মন খারাপ ছিল। পরের জন্য বললো চল তোর ফুচকা খাওয়াই নিয়ে আসি। সো ফুচকা স্বাধীনতা কমপ্লেক্সে না পেয়ে এখানে চলে আসলাম। যে ও ভাবছিল এখানে মনে হয় পাবো, তা পাই নাই। না পাওয়ার পরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি ব্রিজটাতে। পরে যখন দেখলাম অনেক ভিড় হচ্ছে, রাত যত বাড়তেছে তত ভিড় হচ্ছে, মানে বিষয়টা বুঝলাম না। মানুষ বাড়ি যাবে রাত বেশি হলে, আর এখানে দেখলাম রাত হলে ভিড় হচ্ছে। সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। প্রায় 2 ঘন্টার মতো আমরা শহরে হাঁটাহাঁটি করছি। জাস্ট কর্ণফুলী ব্রিজের এখানে এসে গাড়ি থামছে এবং আমাদের লাস্ট ডেস্টিনি ফুচকা খেয়ে তারপর আমরা রিকশায় উঠে বাসায় গেছি। এটা দেখতেছেন, এটা একটা জাহাজের মতো, অথচ পাটাতন দিয়ে ফেরির মতো সমতল। আমি ফার্স্টে ভাবছি এটা ফেরি। আমি বলছি আচ্ছা ফেরির কি কোনো বলতেছে না না এটা ফেরি না, এটা হলো জাহাজ থেকে যে মালগুলো আসে বক্স করা, যে সেই এইগুলো এর উপরে করে এনে তারপরে বন্দরে পৌঁছায়। আমি ও আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম যখন, অনেক বড় বড় গাছের গুঁড়ি। তো হাঁটতে হাঁটতে আমরা পুরান একটা গোডাউন এলাকায় চলে আসি। সো এখানে দেখলাম বিশাল এক মাছের বস্তা নিয়ে বসছে একজন লোক। আমি আর আমার মানে স্যার দুজনে মিলে মারামারি শুরু করে দিলাম এই মাছ নিয়ে। ও বলতেছে একই মাছ, খালি হলো সাইজ হিসেবে আলাদা করে রাখা। আর আমি বললাম না
আলাদা মাছ, চল শুনে আসি। সো গিয়ে বিক্রেতার কাছে শোনার পরে উনি বললো না সব আলাদা মাছ, মানে আমি জিতে গেছি চ্যালেঞ্জে, এই আর কি। সো মাছগুলো দেখলাম, দেখে টেখে জাস্ট বড় মাছটা দেখে বেশি কৌতূহল হয়েছিল। তারপরে আমাদের হাঁটার অভিযান আবার শুরু। সারা শহর সেজে গেছে, বাঙালি না উৎসব প্রিয়। 16ই ডিসেম্বর মানে লাল সবুজের পতাকা, 16ই ডিসেম্বর মানে পুরো শহরটা এভাবে লাইটিংয়ে সাজছে। সো আমরা হাঁটতে 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 মোমেন্টসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যে শহরটা কেমন সাজতেছে বা কেমন সাজাইছে, অনেক কিছুই চিনি না। তো যাচ্ছিলাম, কিছুক্ষণ যাবার পরে না একটা দেখলাম যে কমিশনার, পুলিশ কমিশনারের অফিস, সেটাকে যে খুব সুন্দর করে সাজাইছে। হ্যাঁ, মানে আমার সাথে যে গেছেন তিনি বলতেছেন যা তোর এই জায়গা ডাকতেছে। এটা ছিল একটা জেলা পরিষদের অফিস, নতুন করতেছে, এটাও সাজাইছে, আমাকেই ডাকবে, ওকে আর ডাকে না। সো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে কিছু দূর যেয়ে এই যে পেয়ে গেছি টোটাল দই ফুচকা। মানে আমার 3 দিন ধরে যেখানে জানটা আটকাইছিল 3-4 দিন ধরে। সো অনেক ভিড়, বসার জায়গা নাই, সো ভিডিও করি নাই। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। আসার পথে দেখি বিয়ের